আমরা আধুনিক যুগে বসবাস করছি। আমাদের কঠিন জীবনকে বিজ্ঞানের আবিষ্কারগুলো অনেক সহজ করে তুলেছে। বর্তমান বিজ্ঞান অনেক অনেক এগিয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এমন কি মহান আবিষ্কার ছিল যেটি আবিষ্কার না হলে মানব সভ্যতা এত দূর আসতে পারত না, হয়তো আপনি এই প্রশ্নের উত্তরে বলবেন বিদ্যুৎ। কারণ পৃথিবীতে যত আবিষ্কার রয়েছে প্রায় সবগুলোতেই বিদ্যুৎ প্রয়োজন। যদি বিদ্যুৎ আবিষ্কার না হতো তাহলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। তবুও আমরা যদি বলি মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো বিদ্যুৎ, তাহলে আমাদের উত্তরটা হবে ভুল। তাহলে কি সেই আবিষ্কার যা বিদ্যুতের চেয়েও গুরুত্বপূর্ণ? সেই আবিষ্কারটি হলো আগুন। আজকে আমরা জানব আগুন কে বা কারা আবিষ্কার করেছে, কবে আবিষ্কার করেছে এবং কিভাবে আবিষ্কার করেছে। আগুন কিভাবে মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। আগুন না হলে গাড়ির ইঞ্জিন ঘুরতো না, পৃথিবীতে বিদ্যুৎ উৎপন্ন হতো না, মোবাইল, কম্পিউটার, বর্তমান পৃথিবীর সবথেকে আলোচিত বিষয় এআই, এসব কিছুরই ধারণা থাকতো না। উঁচু উঁচু বিল্ডিং কিছুই থাকতো না। মাথার উপর বিমান ও রকেট থেকে শুরু করে স্যাটেলাইট কিছুই থাকতো না। আমরা সেই আদি যুগেই থেকে যেতাম। এবং আগুনের একটি বড় গুরুত্ব হলো খাবার রান্না করে খাওয়া। আগুন না থাকলে সেটা সম্ভব হতো না। আগুন কবে ও কারা আবিষ্কার করে? আগুন মূলত পৃথিবীতে আগে থেকেই ছিল। মানুষ শুধু আগুন ব্যবহারের পদ্ধতি আবিষ্কার করেছে, আগুন ব্যবহার করতে শিখেছে। আগুন ব্যবহারের পদ্ধতি কে আবিষ্কার করেছে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আগুন ব্যবহার করার পদ্ধতি কারা আবিষ্কার করেছে সেটা নৃতত্ত্ববিদরা বিভিন্ন নিদর্শন থেকে অনুমান করতে পেরেছেন। মানবজাতির প্রধান তিনটি প্রজাতি ছিল: হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল ও হোমো স্যাপিয়েন্স। মানুষের এই তিন প্রজাতির মধ্যে হোমো ইরেক্টাসরাই আগুনের ব্যবহার শিখেছিল। এদের দেহের গঠনের নিদর্শন থেকে বোঝা যায় যে তারা নরম রান্না করা খাবার গ্রহণ করত। ঐতিহাসিক নিদর্শন থেকে পাওয়া যায় প্রায় 8 লক্ষ বছর আগে কিছু কিছু মানুষ মাঝে মধ্যে আগুন ব্যবহার করত। ধারণা করা হয় হোমো ইরেক্টাসরা আগুনের ব্যবহার 8 লক্ষ থেকে 10 লক্ষ বছরের মধ্যে শিখেছিল। আগুন ব্যবহারে তাদের জীবন অনেক সহজ হয়ে যায়। হোমো ইরেক্টাসরা আগুনের ব্যবহারের পদ্ধতি 8 লক্ষ বছর আগে শিখলেও 4 লক্ষ বছর আগের সময়টাতে আগুনের ব্যবহারের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। তাই নিশ্চিতভাবে বলা যায় না যে 4 লক্ষ বছর থেকে শুরু করে 8 লক্ষ বছরের মধ্যে আগুনের ব্যবহার ছিল। হয়তোবা তখন আগুন সম্পর্কে তাদের জ্ঞান খুব কম ছিল, তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শেখেনি। তবে কিছু পরোক্ষ প্রমাণ রয়েছে যার মাধ্যমে আমরা ধারণা করতে পারি যে 4 লক্ষ বছর থেকে 8 লক্ষ বছরের মধ্যে তারা আগুন ব্যবহার প্রাথমিকভাবে মাঝে মধ্যে করেছিল। পরোক্ষ প্রমাণ হলো অন্যান্য প্রজাতির তুলনায় তাদের মুখ ছিল ছোট, দাঁত ছোট ছিল, তারা তাদের পাচনতন্ত্রের বিকাশ ঘটিয়েছিল, যা উচ্চমানের নরম খাবার ছাড়া সম্ভব নয়। এর থেকে বোঝা যায় যে 4 লক্ষ বছর আগেও হোমো ইরেক্টাসরা আগুনের ব্যবহার করেছিল। প্রত্নতাত্ত্বিকরা বলেন যে 3 লক্ষ থেকে 4 লক্ষ বছরের মধ্যে মানুষ আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখে। কিভাবে তারা আগুনের ব্যবহার পদ্ধতি আবিষ্কার করলো সেটা অনুমান করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এত বছর আগে কোনো লিখন পদ্ধতি ছিল না যে আগুনের পদ্ধতিটা তারা লিখে রাখবে আর 8 লক্ষ বছর পর আমরা সেটা পরে জানতে পারবো। এমনকি তখন তারা সামান্য কিছু ধ্বনি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করত। তবে তারা কিভাবে আগুনের ব্যবহার শিখেছিল সেটা অনুমান করা যায়। ধারণা করা হয় যে হোমো ইরেক্টাস জাতির কয়েকজন মানুষের সামনে কোনো একদিন কোনো শুকনো গাছের উপর বজ্রপাত হয়। তারা অবাক দৃষ্টিতে গাছটিকে পুড়তে দেখেছে। তারা খেয়াল করলো যে যখন গাছটি পুড়ছিল তখন আশপাশের অন্ধকার কেটে গেছে এবং অনেক তাপ উৎপন্ন হচ্ছে, আর গাছে থাকা পাখিটি পুড়ে গেছে। আর তারা সেটা খেয়ে বুঝলো যে পুড়ে যাওয়া খাবার অনেক সুস্বাদু হয়। এরপর কয়েক হাজার বছর কেটে যায়। এরপর হয়তোবা পাথর দিয়ে হাতিয়ার বানানোর জন্য তারা পাথরে ঠুকোঠুকি করছিল, আর সেখানে আগুনের শিখার মতো কিছু একটা বের হয় এবং পাথরও গরম হয়ে যায়। তারা ভাবলো এই আগুনের শিখাই হয়তো পাথরটাকে গরম করেছে। তারা শুকনো কাঠের উপর পাথর ঢুকে সেই আগুনের শিখা দিচ্ছিল সবাই মিলে, কারণ তারা আগুনে পোড়া খাবার খেয়েছে, আগুনে অন্ধকার পালিয়ে যেতে দেখেছে।
তাই তাদের আগুন খুবই প্রয়োজন। হয়তোবা অনেক বছর এভাবে ঠুকোঠুকি করে তারা একদিন আগুন ধরাতে পারলো, কিন্তু এগুলো হলো অনুমান। তারা ঠিক কিভাবে আগুন ব্যবহার শিখেছিল সেটা কেউ বলতে পারবে না। আগুন ব্যবহার পদ্ধতি আবিষ্কারের পর তারা নতুন কিছু খাবার খেতে পারত, যা আগে রান্না করা ছাড়া খাওয়ার উপায় ছিল না। অন্ধকারে আলোর উৎস খুঁজে পেল, ঠান্ডায় পেল উষ্ণতা। একসময় এই হোমো ইরেক্টাস প্রজাতি এবং নিয়ান্ডারথাল পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, আর রয়ে যায় শুধু আমরা, অর্থাৎ হোমো সেপিয়েন্স। আর আগুনকে ব্যবহার করি নানান কাজে। আমরা আগুন দিয়ে লোহা গলিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে শিখি, যা ধীরে ধীরে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। বর্তমানে আমরা আগুন দিয়ে কি না করি। বর্তমান পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিদ্যুৎ। সেটা উৎপাদন হয় কয়লা জ্বালিয়ে। গাড়ি, বিমান, চাষাবাদের সকল মেশিন, সব কিছুতে আগুনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মহাকাশে পাঠানো রকেট তো আগুন ছাড়া চলেই না। আগুন ব্যবহার পদ্ধতি আবিষ্কার না হলে মানবজাতি কখনো হয়তোবা আগুনের শক্তি ব্যবহার করতে পারত না। মাথার উপর কোনো ফ্যান থাকতো না, এক সুইচে রুম আলোকিত হতো না, আমাদের সীমিত কিছু খাবার কাঁচা খেতে হতো, আমাদের হাতের স্মার্টফোনের কোনো ধারণাই থাকতো না। ভিডিওটি এখানেই শেষ করছি। যাবার আগে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আমার ভিডিও দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। অনেক ভালো থাকবেন।